নিরাপদ সড়ক চাই, এই যে যে স্লোগান, এই স্লোগান যারা দেয় আমার তো মনে হয় তারা নিরাপদ সড়ক চায় না। তাইলে যদি চাইতো একটা নিরাপদ সড়কের জন্য যা যা দরকার তারা তা করতো, কিন্তু তা তো কেউ করে না। একজন চালক এমনিতে কিন্তু চালক হয় না, এবং চালক কিন্তু সবাই হতে পারে না। চালক হইতে গেলে ন্যূনতম যোগ্যতা লাগে কিছু। কি যোগ্যতা সংক্ষিপ্ত বলি, যে একজন চালক যখন অন্যের দায়ভার নিজের ঘাড়ে নিয়ে তারপর তাকে মানে খুব ভালোভাবে গন্তব্যে পৌঁছে দেয়, তাকে বলা হয় চালক। এটা হলো সহজ ভাষা। তো অর্থমর্থ আমার বলা দরকার নেই, এটা সহজ ভাষা। যে আমি চালক, আমি আপনার জিনিস আমার ঘাড়ে নিয়ে আমি গন্তব্যে আপনার পৌঁছে দিয়া আমি হই চালক। আমার কিন্তু দায়িত্ব আছে ভাই। একজন চালক কিন্তু সবাই হইতে পারে না, চালক হইতে গেলে অনেক দায়িত্ব থাকে। তো এই চালকের সাথে যারা অন্যায় করতেছে, যারা চালককে হয়রানি করতেছে, আবার তারাই নিরাপদ সড়ক দাবি করতেছে। নিরাপদ সড়ক এমনি এমনি হয় না। এই যে যানজট নিরসনে শহরের কোনো ট্রাফিক বিভাগ আজ পর্যন্ত চালকদের সাথে বসছে? 1000 কোটি টাকা দিয়ে ফ্লাইওভার বানানোর পরে সেই ফ্লাইওভারের মাথার ভিতরে বাস স্ট্যান্ড হয়, বাস যাত্রী ওঠানামা করায়। তারপরে বামের লেন বন্ধ করে বাস দাঁড়ায় থাকে, ডানের লেন বন্ধ করে বাস দাঁড়ায় থাকে। যানজট তো আসলে এইভাবে সৃষ্টি হয়। একটা সিগন্যাল, যখন একটা ট্রাফিক সিগন্যাল থাকে, তো এটা তো নর্মাল বিষয় ভাই। আপনাদের মাথায় যদি না ঢুকে তাহলে আমাদের সাথে আপনারা কথা বলেন যে যানজট নিরসনে কি করা যায়, কি করণীয় আছে। আপনারা স্বজনপ্রীতি বন্ধ করেন, আপনারা ওই অমক সার্জেন্টের নামে মান্থলি করা গাড়ি, এই ধরনের কাজগুলি আপনারা বাদ দেন, তাহলেই যানজট নিরসন হবে। আপনারা এগুলি করবেন। আবার মনে করেন যে কি বলে এটা সহজ বাংলা ভাষা বলে, পাঁচা আর একজনের কাছে ভাড়া দিয়ে রাখবেন আর বলবেন যে যানজট নিরসন আমরা এই করতে। হাজার হাজার কোটি টাকায় যানজট নিরসনে চলে যাচ্ছে। চালকদের জন্য কি করছেন আপনারা? এই যে রাস্তায় অবৈধ যানবাহন যে চলে সেটার জন্য কি করছেন? একটা অটো আলাদের ঐক্যর জন্য আপনারা তাদেরকে অবৈধ যানবাহন তাদেরকে রাস্তা চলার পারমিশন দিচ্ছেন। তাহলে আমরা যারা এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যার দায়িত্বে যারা আছেন, তারা তো আমাদেরকে গাড়ি সড়কে চালানোর জন্য একটা লাইসেন্স দিয়েছেন, বৈধতা দিয়েছেন। এই বৈধতার মূল্যায়ন কি? যদি অবৈধ যানবাহন রাস্তায় চলে আর আমি বৈধ হয়ে আমি চলতে পারি না, আমি বৈধ হওয়ার পর অ্যাক্সিডেন্ট করলে আমাকে মানুষ পিটাই মেরে ফেলায়, এটা কোন ধরনের কথা হইলো ভাই? আইন তো সবার জন্য সমান। আসুন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। আর আইন যারা প্রণয়ন করেন বা বাস্তবায়ন করেন তাদের প্রতি আমি একজন চালক হিসাবে ভাই, আমি অল্প শিক্ষিত হইতে পারি, আমার একাডেমিক শিক্ষা সার্টিফিকেট না থাকতে পারে, আপনাদের মতো অত ডিগ্রি না থাকতে পারে, কিন্তু ভালো মন্দ বোঝার জ্ঞানটা আল্লাহ আমাকে দিছে, এবং একজন চালক হইয়া দায়িত্ব পালন করার ক্ষমতা আমাকে দিছে। আমি জানি যে একজন চালকের দায়িত্ব কি, একজন চালক কিরকম হওয়া উচিত আমি জানি। কিন্তু আমার মতো আরো 10টা ড্রাইভার বা 10জন চালক ভাই যে আমার মতো হবে, কিভাবে হবে ভাই? কারণ আপনারা তো হতে দিচ্ছেন না। তাহলে বাস্তবতা যদি হতে দিতেন তাহলে মনে করেন এই যে নিরাপদ সড়ক দাবি কইরা মানে জনগণ এবং এই চালকদেরকে পাইছেন গাদা। আপনারা হাজার হাজার কোটি টাকা মাইরা খাইতেছেন, নিরাপদ সড়কের জন্য কেউ কোনো কিছু নাই। আবার একদল বলতেছে যে যানজট নিরসনে সড়ক আইন 18 বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন 118তে 126 ধারা আছে, 126টা ধারা আপনি বাস্তবায়ন করেন, তাহলে না আপনি বুঝবো যে আপনি নিরাপদ সড়ক চান। এটা তা তো করতেছেন না। আপনার নির্দিষ্ট কিছু যেগুলি আপনাদের লাভ হবে সেইগুলি নিয়ে আগাইতেছেন ভাই। এগুলি বন্ধ করেন ভাই। এই জনগণ, এই চালক এই দেশেরই সম্পদ, আর এই চালকদের হাতে এই দেশের অর্থনীতি সচল থাকে ভাই। আপনি দেখেন একটা দিন যদি হরতাল থাকে, আপনারা যখন রাজনৈতিক দলগুলো হরতাল দেন তখন দেশের হাজার হাজার কোটি টাকা লস হয়, যেটা আপনাদের মুখের কথা, আমাদের মুখের না। দেশের রপ্তানি খাতে থেকে ধরে সমস্ত জায়গায়, এই যে আমরা যে ঢাকায় যারা থাকি, যে কৃষকদের থেকে জিনিসপত্র যে আনার থেকে ধরে সমস্ত কিছু কিন্তু চালকরাই করে, চালক ছাড়া কিন্তু সম্ভব না। তাহলে একজন চালকের ভূমিকা কিন্তু একটা দেশের জন্য অনেক বেশি। তো অবশ্যই সেই চালকের দিকটাও বিবেচনা করা উচিত। আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো সময় হুটহাট করে চালকদের সাথে খারাপ ব্যবহার করেন ভাই। একজন চালকের আপনার মতো একাডেমিক সার্টিফিকেট এত নাই, কিন্তু একজন চালকের যে যোগ্যতা আছে সেটা আপনার ভিতরে নাই ভাই। কারণ একজন চালকের মানবতা আছে, একজন চালকের ধৈর্য আছে। যদি আমাদের ধৈর্য না থাকতো, সারাদিন যেভাবে গাড়ি রাস্তা চালাই, যেই সমস্ত জিনিসের ভিতরে চলতে হয়, মানে আপনারা যে ব্যবস্থা করে রাখছেন রাস্তার, ট্রাফিক পুলিশের হয়রানি, অটো রিক্সার চাপাচাপি, মোটর সাইকেলের চাপাচাপি, সিএনজির চাপাচাপি, এই যে ব্যাপার, এরপর বাসগুলো তো আছে আপনাদের মান্তি করা বাস। কারণ বাস যারা চালায়, মানে আমার মতো চালক ভাইরাই চালায়, তো আমি তাদের দোষ দিতেছি না, এটা তাদের সিস্টেম করে রাখছেন তাদের কিভাবে।
কেননা ওই গাড়ি একটা সিটি লোকাল পরিবহন চলে কি অমুক সার্জেন্টের নামে মান্তি, ওই পিক আপটা অমুক সার্জেন্টের নামে মান্তি চলে, ওই সিএনজিগুলি প্রাইভেট সিএনজি সেটা চলে সার্জেন্টের নামে মান্তি, অথবা ডাইরেক্ট সরাসরি বলে এটা অমুক সার্জেন্টের গাড়ি। তো এটা সিস্টেম না, এটা সিস্টেমের দোষ না। এই সিস্টেমগুলি ছাড়েন, যানজট নিরসন অটোই কন্ট্রোল হয়ে যাবে। ওই স্বজনপ্রীতি করা বন্ধ করেন, তাহলেই হবে। আর যদি তারপরে বুদ্ধি না পান, তাহলে আমাদের সাথে বসেন। আমরা ঢাকা মহানগর ইউনাইটেড ড্রাইভার্স ইউনিয়ন আসি ট্রাফিকদের সহযোগিতার স্বার্থে, সড়ক নিরাপদ বানানোর স্বার্থে আমরা আসি। আপনারা আমাদের সাথে বসুন।